তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য অনেক হেল্পফুল হবে যারা জানে না ফেসবুকে ক্রিয়েটর সাপোর্ট এই অপশনটা কি। তো এই অপশনটা কি অনেকেই কিন্তু জানে না। তো এই অপশনটার কাজ সম্পর্কে জানলে আপনারাও কিন্তু অবাক হয়ে যাবেন। তো এই জন্য কী করতে হবে, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে হবে, তাহলে খুব ইজিলিভাবে বুঝতে পারবেন যে ক্রিয়েটর সাপোর্ট এই অপশনটা কি, ফেসবুকের নতুন আপডেট। এই আপডেটটা সম্পর্কে জানলে কিন্তু সত্যি বন্ধুরা আমি অবাক হয়ে গেছি। আপনারাও জানি যে আপডেটটা সম্পর্কে সেটিং সম্পর্কে জানলে আপনি অবাক হয়ে যাবেন। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, আর ফেসবুক থেকে থাকলে ফলো করে দিন, ভিডিওটা একটা করে লাইক দিয়ে দিন। তো বন্ধুরা ফলো করতে থাকেন স্ক্রিনটাকে। আর যদি আপনাদের ফেসবুক, তো আপনারা যারা নতুন আছেন যাদের ফেসবুকে ক্রিয়েটর সাপোর্ট নাই তারা ফেসবুকটা আপডেট মেনে নিন, তাহলে কিন্তু খুব সহজে এটা পেয়ে যাবেন। সম্ভবত বন্ধুরা চলে আসবেন ফেসবুক অ্যাপে। তো আসার পর কী করবেন, আপনাদের প্রোফাইলে চলে আসবেন। তা আসার পর যদি আপনাদের থ্রি ডট অপশনে থাকে যে সি ড্যাশবোর্ড, তো ড্যাশবোর্ডটা যদি আপনাদের এখানে থাকে, তো না থাকলে আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে একটু খোঁজাখুঁজি করে এখান থেকে সি ড্যাশবোর্ডটা খুঁজে নেবেন। তো নেওয়ার পর একটু নিচে চলে আসবেন। তো নিচে চলে আসার পর ফেসবুকটা যদি আপডেট মারা না থাকে অবশ্যই মেনে নেবেন, তাদের নাই এই অপশনটা। তো এই অপশনটার কাজ কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা কাজ পাই যাবেন এটার ভিতরে। তো অপশনটার উপরে ক্লিক দিয়ে দেখিয়ে দিতেছি যে এটার ভিতরে কী আছে। তো নতুনভাবে প্রবেশ করলে এখান থেকে কন্টিনিউ ক্লিক দিবেন। তো এখান থেকে মূল যে টপিকটা পেয়ে যাবেন সেটা হচ্ছে টেকনিক্যাল ইস্যু। যদি আপনাদের আইডিতে রিবুটের প্রবলেম থাকে সেক্ষেত্রে এখান থেকে খুব সহজে টেকনিক্যাল ইস্যুগুলো সলভ করতে পারবেন, এবং কি মনিটাইজেশন অনের যে রুলসগুলো থাকে সেগুলো এখান থেকে পেয়ে যাবেন। তারপর আপনার আইডি সেভ আছে কিনা এই অপশন পেয়ে যাবেন, মানে এক অপশনের ভিতরে অনেক কিছু পেয়ে যাবেন। তারপরে অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, তো এগুলো কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট একটা আপডেট। এই আপডেটটা সম্পর্কে কিন্তু অনেক ভালো লেগেছে। এখান থেকে আমি আপনাদের অ্যাকাউন্ট এঙ্গেজমেন্টে দেখিয়ে দিতেছি। তো এখান থেকে আপনারা চাইলে আপনাদের যে আইডি থাকে আপনাদের ফেসবুক আইডিতে ব্লু ভেরিফায়ার বেস নিতে পারবেন খুব ইজিলিভাবে। এখান থেকে কিন্তু তাদের ফেসবুক টিমকে পেমেন্ট করে এটা কিন্তু নিতে পারবেন। প্রতি মাসে মাসে এটা পেমেন্ট করতে হবে যদি এটা নিতে চান। তো এটা নেওয়ার জন্য কী করবেন, এই ব্লু ভেরিফায়ার বেসে ক্লিক দিবেন। তো এটা এখন তো বাংলাদেশে অ্যাভেলেবল হয় নাই, তো সেজন্য আমি দেখিয়ে দিতেছি। তো এটা করার জন্য কী কী করতে হবে, এখান থেকে টোটাল রুলস পেয়ে যাবেন। তো এটা কীভাবে এনেবল করে, এটা যে সময় বাংলাদেশে ইনেবল হবে তখন না হয় ভিডিও নিয়ে চলে আসবো। তো এখান থেকে আপনার চাইলে খুব ইজিলিভাবে করে নিতে পারবেন। আর বর্তমানে রুলসগুলো দেখতে পারবেন খালি যে এটা করার জন্য কী কী করতে হবে। তো ফার্স্ট অফ অল 2 ফ্যাক্টর অন রাখতে হবে, এই যে এখানে দেওয়া আছে 2 ফ্যাক্টর অন করবেন। তারপর ব্লু ভেরিফায়ার নিজের জন্য এই যে কী কী আছে এখান থেকে পেজ না আইডি সেটা এখান থেকে দেখে নিতে পারবেন, এবং কী কী করা লাগবে সেগুলো নিচে ডিটেলস দেওয়া থাকবে। তো এখান থেকে চাইলে আপনারা খুব সহজে পড়ে নিতে পারবেন ব্লু ভেরিফায়ার ভিসার জন্য কী কী করা লাগবে। আর এটা এনেবল হয়ে গেলে আমি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবে, সমস্যা নেই। তারপরে এখান থেকে পেজ অপশনে ক্লিক দিলে আপনাদের যে পেজের যত সমস্যা থাকে অ্যাডমিন চাইলে অ্যাডমিন চেঞ্জ করতে পারবেন, পেজ ক্লাসিক পেজ সুইচ করতে পারবেন, নতুন পেজ ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো কীভাবে কী কাজবাজ করবেন এখান থেকে রুলস পেয়ে যাবেন। যে দেখতে পাচ্ছেন যে 1, এখান থেকে 2 এরকম রুলস, এই যে প্রথম 3 ডট আইকনে ক্লিক দেবেন, তারপর অ্যাকাউন্ট সিকিউরিটি প্রাইভেসিতে দিবেন। তো তারপর এখান থেকে অনেক কিছুই পেয়ে যাবেন। পেজ কীভাবে মানে পেজে সুইচ করবেন সেগুলো এখান থেকে চলে আসবে। তারপর চাইলে পেজের অ্যাডমিন, তো অ্যাডমিন কীভাবে চেঞ্জ করবেন সেটাও এখানে চলে আসবে। এখান থেকে চাইলে আপনাদের পেজে সুইচ করে অ্যাডমিন কীভাবে চেঞ্জ করবেন সেটা এখান থেকে দেওয়া আছে, আপনার ডিটেলস দেখে নেবেন। তাই মোটামুটি দেখে দিতেছি। তারপর প্রফেশনাল মোডে যদি আন, সেটা অন আবেদন মানে আপনাদের আইডিতে যদি এটা থেকে থাকে তাহলে তো এখান থেকে পেয়ে যাবেন কীভাবে এটা অন করবেন। তো আপনাদের আইডিতে যদি প্রফেশনাল মোডটা অ্যাড করা থাকে তাহলে এখান থেকে যে অন অফ কীভাবে করবেন সেটা এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখানে যদি ক্লিক করি তো এখান থেকে আমাদেরকে দেখিয়ে দেবে যে ফার্স্ট অফ অল যে গো টু ফেসবুক প্রোফাইল। তো প্রোফাইলে চলে আসবেন। তারপর প্রোফাইলের যে 3 ডট আইকন থাকে সেখানে যে 3 ডট আইকনের লোগো দেওয়া আছে এখানে ক্লিক করে একটু নিচে চলে আসলে যে ক্লিক ট্যাপ টার্ন অন এই অপশনটা খুঁজে বের করলে ওখান থেকে অন করলে কিন্তু এটা অন হয়ে যাবে, সেটা এখান থেকে দেওয়া আছে কীভাবে কী করবেন। তারপর অফ করতে চাইলে যে টার্ন অফ প্রফেশনাল মোড, এটা অফ করে দিলে সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলিভাবে এখান থেকে করে নিতে পারবেন। তো তারপর আর কিছু আছে এখান থেকে 2 ফ্যাক্টর অথেন্টিকেট কীভাবে অন করবেন সেটাও এখান থেকে দেওয়া আছে, মানে একটার ভিতরে অনেকগুলো পেয়ে যাবেন। তারপরে যে রিকোয়েস্ট এ নেম চেঞ্জ, তো আপনারা যারা মনে করেন সেটিংয়ে ঢুকে বাইট করতে কষ্ট হয় তারা এখান থেকে খুব সহজে কিন্তু নাম কীভাবে চেঞ্জ করবেন এখান থেকে দেখে নেবেন। প্রথমে 3 ডট আইকন, তারপর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে, তারপর সেটিংয়ে, তারপর প্রফেশনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, তারপরে যে নাম, তারপর রিভিউ চেঞ্জ, তারপর নাম বসাইয়া সেভ চেঞ্জে দিলে আপনাদের কিন্তু এটা হয়ে যাবে, মানে নাম চেঞ্জটা হয়ে যাবে। তো এখান তারপর তো এসটাই সেভ, তো এখান থেকে আপনারা দেখতে পারবেন আপনাদের আইডিতে কপিরাইটের কোনো ইস্যু আছে কিনা, 2 ফ্যাক্টর, তারপর আপনার আইডিতে কোনো হ্যাক ধরনের প্রবলেম আছে কিনা সেগুলো এখানে দেখে নিতে পারবেন। আইডি পেজ সেভ আছে কিনা, কীভাবে কী করতে হবে এখান থেকে সবগুলো পড়ে নিতে পারেন, কীভাবে কী করবেন, মানে
কোনো ইলিগেল কোনো কাজ বাজ থাকলে এখান থেকে কীভাবে কী করবেন সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখান থেকে মনিটাইজ অপশনে ক্লিক দিলে কীভাবে মনিটাইজেশন অন করবেন সেগুলো এখান থেকে পেয়ে যাবেন বিস্তারিত। কোন কোন রুলস আছে, রিলস ভিডিও কীভাবে থেকে ইনকাম, তো ইনস্টিম অ্যাড কীভাবে কী অ্যাড করবেন, এই যে আমি দেখিয়ে দিতেছি যে ইনস্টিম অ্যাড অন করার জন্য কী কী করতে হবে এখান থেকে কিন্তু খুব সহজভাবে দেওয়া আছে। কোথায় কোথায় যাওয়া লাগবে সব রুলস কিন্তু এখান থেকে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। তো তারপর এখান থেকে টেকনিক্যাল ইস্যু, তো এটা কিন্তু মূল ইম্পর্টেন্ট অনেক একটা জিনিস। তো টেকনিক্যাল ইস্যুর মাধ্যমে কিন্তু আপনার চাইলে ভিডিও, তো আপনি অন্য কারো ভিডিও যদি আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকে যে সমস্যার সমাধানগুলো পেয়ে যাবেন। কীভাবে আপনার ভিডিওতে যদি অন্য কেউ রিপোর্ট মারে সেই রিপোর্টগুলো প্রবলেম সলভ করবেন সেগুলো এখান থেকে চলে আসছে। তারপর অন্যের ভিডিও ডাউনলোড করে যদি আপলোড করেন সেক্ষেত্রে যে সাপোর্টগুলো দরকার সেই সাপোর্টগুলো এখান থেকে পেয়ে যাবেন। এখান থেকে নিচে আসে আর কিছু এইগুলো পড়ে নেবেন। ক্রিয়েটর সাপোর্টের যদি আপনার এই ইস্যুটা যদি ভালো লাগে থাকে তাহলে কী করবেন, এখান থেকে যে চাইলে তাদেরকে স্টার সেন্ড করে দিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিন, ফেসবুক থেকে দেখলে ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে এবং কি নোটিশটা অন করে দিন। আর এই আপডেটটা সম্পর্কে আপনার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভাই আপডেটটা সম্পর্কে অনেক ভালো লাগছে জেনে। আল্লাহ হাফেজ গাইস।